অনেকেই অনেকভাবে ডাকে, কেউ ডাকে কাউয়া কাদের, কেউ ডাকে কাবিলা ভাইয়ের ছোট ভাই, কেউ ডাকে জায়েদ খান। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বাংলাদেশের মানুষ আমাকে বলে গেল, ভালো আছো মাসুদ, ভালো হবে না। এখন রবি, জিপি, এয়ারটেলই পাচ্ছেন 10 টাকা রিচার্জে নিশ্চিত ক্যাশব্যাক। রে বাবু রে, সবাই দেখি প্রতিদিনের বাংলাদেশ দেখে, আর আমি কাবিলা ভাইয়ের ছোট ভাই, আরে কেউ চিনেন কেন? তো বন্ধুরা, জীবনটা বেদনা চলে আইছি আমি কাইসা কাইসা মানে ওরা ধরা। কিরে বন্ধু, কি অবস্থা? ভর্তি চলছেই, অমুক তমুক স্কুলে ভর্তি চলছেই। দর্শক, প্রতিদিনের বাংলাদেশের বিশেষ আয়োজন জানতে চাওয়ায় আপনাদের স্বাগত। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়জুল্লাহ ফয়সাল। আজকে আমার সাথে অতিথি হিসেবে এমন একজন যুক্ত আছেন যিনি এই সময়ের একজন জনপ্রিয় মিমিক্রি ও বাচিক শিল্পী। কথা বলার সঙ্গে সঙ্গেই হয়তোবা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ দর্শক, আমি ফারহান খান সাহেবের কথা বলছি, যিনি একাধারে 1-2টি নয় 35টি কণ্ঠ নিজের মধ্যে আয়ত্ত করতে পেরেছে। আজকে এই কণ্ঠ আয়ত্ত করার গল্পই আমরা জানার এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখছি। ফারহান খান সাহেব, আপনার কাছে প্রথমেই জানতে চাইব, আমরা যেমনটা জানি যে 1-2টি নয় প্রায় 35টি কণ্ঠ নিজের মধ্যে আয়ত্ত করেছেন। এই 35টি কণ্ঠ নিজের মধ্যে আয়ত্ত করতে বা রপ্ত করতে আপনার কতটা বেগ পেতে হয়েছে বা আপনার জার্নিটা কেমন ছিল? শুরুটা তো সকলের কষ্ট, আনন্দ, ব্যর্থতা থেকে শুরু হয়। 2020 সালের করোনাটা যখন আসে, করোনাতে তখন রেডিও জকি, FM রেডিওগুলো শুনতাম। তো তখন তো আসলে জানতাম না যে আসলে ভয়েস একটা আর্ট, শিল্প। তো শিল্পটা তো যখন আমি চেষ্টা করতাম যে মানুষকে কিভাবে মানুষ এত সুন্দর করে কথা বলে, তারপর এক একজনের কণ্ঠ শুনতাম। তো আমার কণ্ঠর সাথে মাস্টারপিস ভোকাল আমার কণ্ঠর সাথে একাধিক মানুষের কণ্ঠ মিলে। তো চিন্তা করলাম যে আসলে তাদের কণ্ঠ নিয়ে মানুষকে মজা করতাম। আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতাম, আমাদের একটা সন্ধ্যার সময় আড্ডা হতো। আড্ডা দিতাম, বলতাম मैं जहाँ पर मैं जाऊँगा भैया, मैं आ गया, ये देखो, ये प्रतिदिन बांग्लादेश में शाहरुख खान आ गया भैया, ये बिल्ला तुम देख रहे हो। এরকমভাবে মজা করতাম। তো মজার ছলে 1-2-3টা থেকে 35টা কণ্ঠ নকল করা। এই যে 1-2টা থেকে 35টা কণ্ঠ আপনি নকল করেছেন বলছেন, আপনি কার কার কণ্ঠ নিজের মধ্যে আয়ত্ত করতে পেরেছেন? সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপর মিজানুর রহমান আজহারি, ব্যাচেলর পয়েন্ট নাটক, এরপর একাধিক ব্যক্তি, বিজ্ঞাপন, বিভিন্ন টকশোর আয়োজনের বিভিন্ন মানুষের ব্যক্তি মানে কণ্ঠ নকল করে থাকে। শুরুটা করেছিলাম 2021 সালে, শেষ হয়েছে 2024 সালে। প্রায় 2 থেকে 4 বছর সময় লাগে। তো 25 সালে মিডিয়াতে যখন আমাকে ফার্স্ট ইন্টারভিউ নেয়, তো অনেক মানুষ নানা দিকে সাপোর্ট করেছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের ধন্যবাদ জানায়, আমাকে উপস্থাপন করেছিল। তো এরপর থেকে আসলে ট্রেন্ডিং বা ভাইরালে আমি। এখন পর্যন্ত আপনি বলছিলেন যে 35টি কণ্ঠ আয়ত্ত করতে পেরেছেন। আমাদের প্রতিদিনের বাংলাদেশের যারা দর্শক রয়েছে, যারা পাঠক রয়েছে, যারা শ্রোতা রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কয়েকটি কণ্ঠ শোনাতেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আগামী 12ই ফেব্রুয়ারি আপনার ভোট দিন। সুখে দুঃখে যারে পাই, সেই আমাদের চান মিয়া ভাই। চান মিয়া ভাইকেই ভোট দিন। ভর্তি চলছেই, অমুক তমুক স্কুলে ভর্তি চলছেই। আপনার কণ্ঠ আমার থেকে নিয়েই জগতের শ্রেষ্ঠ কণ্ঠ আপনার তৈরি করতে পারবেন। হচ্ছে বিজ্ঞাপন। তারপর আপনার ধরেন যারা এই যে ব্যক্তিগণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায়। যুবক ভাইরা চিল্লায় বলেন ঠিক কিনা? টেক এ রেস্ট, থিঙ্ক অ্যাবাউট দিস, আই থিঙ্ক গো ব্যাক টু ইউর লর্ড। এই চলে যেতে হবে লোভ, লালসা, মায়াজাল। এই যে ওনার কণ্ঠ, মিজানুর রহমান আজহারি আর সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একাধিক কণ্ঠ নকল করে থাকে। मैं आ गया, मैं প্রতিদিন বাংলাদেশ में आ गया, ये দর্শক তুমি কেমন হো। এই যে একটা কণ্ঠ। এবার আসেন আপনার ভালো আছেন তো? কি কষ্ট, কতদিন ধরে দেখা নেই, বাংলাদেশের মানুষ আমাকে বলে গেল, ভালো আছো মাসুদ, ভালো হবে না। এছাড়াও আর কার কার আপনি কণ্ঠ আয়ত্ত করতে পেরেছেন? সবচেয়ে বেশি
জনপ্রিয়তা পেয়েছি ব্যাচেলার পয়েন্ট দিয়ে। ব্যাচেলার পয়েন্টে ধরেন কাইসা জাকির, পাশা ভাই, হাবু ভাই, এবারা মুই তো বেটা চলে আইছি বেটা প্রতিদিনের বাংলাদেশে, বুঝছ মরতে একটা সুন্দর লাগতে আছে। ওই জগৎ পাশা ভাইরে কি ভুলে গেলি বেটা, আন্ডারওয়ার্ল্ডের পাশা ভাইয়া, আন্নে আরে পাশা ভাই, আন্নের মতো কত বেগুন মারি দিয়ে চলে আইছি, এইভাবে আর কি কাজ করে থাকে। আপনি মিজানুর রহমান আজহারীর কণ্ঠ নকল করতে পারেন কিনা? হ্যাঁ, মিজানুর রহমান আজহারীর ওনার কণ্ঠ নকল করা পারি, চলুন ট্রাই করি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই। এইবার সিঙ্গেল নাও। ও। ওকে, ঠিক আছে। আচ্ছা। মিজানুর রহমান আজহারীর থেকে আবার যাব। হুম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু মাথা নত হয় না। যুবক ভাইরা চিল্লায় বলেন ঠিক কিনা? আই থিঙ্ক ইউ হ্যাভ টু লিভ। আমাদেরকে চলে যেতে হবে, লোভ, লালসা, মায়াজাল, মরিচিকা থেকে আমাদের বের হতে হবে। এই জন্য মনে রাখবেন, বাংলাদেশের দেয়ার আর টু মেনি কাইন্ডস অফ পিপল। বাংলাদেশের এটা দেখবেন মাথায় দাড়ি, সুন্দর চুল, আল্লাহওয়ালা লোক, এরা দেখবেন দুর্নীতি করে রাখায়, ঠিক কিনা? এইভাবে আর কি কাজ করা। তুইও তো কত সুন্দর নসিহত করলি, আর যুবক তোমার জীবন এত সুন্দর। এইভাবে আর কি ওনার কণ্ঠগুলো একটু টান দিয়ে ওয়াজ করা হয় আর কি। এছাড়া আর আপনি কার কার কণ্ঠ আয়ত্ত করতে পারেন? প্রায় 35টার কথা বলছিলেন যে 35টা পারেন, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আরও কয়েকটি আপনি শোনান। জায়েদ খান আছেন, ডিগবাজি। তোমরা শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে যে প্রতিদিনের বাংলাদেশে আমি জায়েদ খান এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা শুনলে আরও অবাক হবা। এখন তো পাশা ভাই আন্ডারওয়ার্ল্ডে আছে, তা আমিও আছি। তোমরা সবাই আসবা আন্ডারওয়ার্ল্ড থেকে কিনবা, সবাই তো বুঝো। এলাকার মানুষ আপনাকে কি নামে ডাকে? এলাকার মানুষ সময়তে কেউ ডাকে সেলিব্রিটি শিহাব, বা চায়ের দোকানে, আমি একটা চায়ের দোকান আড্ডা দিই, একটা সেলুনের দোকান আড্ডা দিই। তো আমরা এই টুকটাক, ভাই কী অবস্থা, কী অবস্থা ভাই, আমিও কই এই তো আছি ভালো। আবার কোনো সময় ব্যাচেলার পয়েন্টের কাবিলা ভাই ছোটো ভাই বলে, এরে বাবু রে জাকিরা, তুই কী একটা কাজ করলি? হ্যাঁ ভাইয়া, আনে ভুল বলছেন, আনে পাশা বেলা করে দিচ্ছেন। এ বেড়া এমনি বলতে আছো কা? মুই তো বেলা পাশা দাদু বলছে তোমার আন্ডারওয়ার্ল্ডে চাকরি দিতে আছে। ওই যখন তোরে একটা চাকরি দিব বেটা, যা। এই যে এক একজন এক একভাবে ডাকে আর কি। আপনি নিজেকে কোথায় দেখতে চান? আসলে আমি নিজেকে কোথায় দেখতে চাই, এটা আসলে প্রশ্নটা এমন যে সৃষ্টিকর্তা আমাকে, আমি একসময় কিন্তু বাচিক শিল্পী, মিমিক্রি হবে এটা কিন্তু জানতাম না। এই শিল্পটা যে কথা বলা, একটা আচরণ বা একটা কথার সৌন্দর্য, একটা শিল্প, তো সৃষ্টিকর্তা আমাকে এটা দিয়েছে, এটা রপ্ত করেছি। আর সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী, যিনি যেখানে নেবেন আমি সেখানেই যেতে প্রস্তুত। আপনি ওবায়দুল কাদেরের কণ্ঠ নকল করে থাকেন, তো আপনাকে কেউ তাকে যে নামে মানে ব্যঙ্গ করে থাকে, এরকম কেউ আপনাকে ডেকে থাকে? অনেকে রাজনৈতিক হিসাব তো কালোকে কালো, সাদাকে সাদা। আমাদের শিল্পী যারা আছেন, কণ্ঠশিল্পী, অভিনেতা, যারা তো আর্টিস্ট, আমরাও আর্টিস্ট, আমরা বাচিক শিল্পী, আমাদের রাজনীতিতে সমর্থন করা উচিত। এতে কারণ কি, রাজনীতি একটা দেশের ক্ষমতা, একটা দেশের চালিকা শক্তি রাজনীতি। এই রাজনীতির আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু বিভিন্ন মানুষের কণ্ঠ আয়ত্ত করতে পেরেছেন, নকল করেন, তো আপনি কোথাও কাজের সুযোগ পেয়েছেন কিনা বা কাজ করার ইচ্ছা আছে কিনা? ভবিষ্যতে ডাবিং করব। ডাবিং সেক্টরে আমি ট্রেনিং নিচ্ছি বর্তমানে। আর ডাবিং কীভাবে করে, বা আগামীতে কণ্ঠশ্রমিক দিয়ে কী হওয়া যায়, এই ভয়েস শিল্পী কারা হবে, বা আমি কেন ভয়েস শিল্পী হব, এগুলো সম্পর্কে টুকটাক ধারণা নিয়েছি। ভবিষ্যতে আমি চিন্তা আছে যে নাটকে কাজ করা, বা জাতীয় সেবা কল সেন্টার আছে বিভিন্ন, এইগুলোতে কাজ করা। এখন পর্যন্ত কোনো অফার পেয়েছেন কিনা কাজের জন্য? রাজনৈতিক সমস্যার কারণে অফার অনেক পেয়েছি, কিন্তু বর্তমানে সেটা গ্রহণযোগ্য না, তাই তো ওয়েটে আছি। নির্বাচনের পর থেকে বলা যাবে কি হতে পারে। দর্শক দেখছিলেন প্রতিদিনের বাংলাদেশের বিশেষ আয়োজন জানতে চাওয়া এবং জানাতে চাওয়া। ফারহান খান শিহাব, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, আবারও অন্য কোনো বিষয়বস্তু অথবা অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত প্রতিদিনের বাংলাদেশের সঙ্গেই থাকুন।